হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমার গাছের এবং বাগানের নানান টিপস এবং রাসায়নিক সার দেওয়ার কৌশল এবং নানান কিছু টিপস। শাকসবজিতে অবশ্যই কিছু না কিছু সার প্রয়োগ করতে হয়, এবং ফুল গাছ বলেন আর ফল গাছ বলেন, যাই বলেন, তাই নানান ধরনের কিছু না কিছু টিপস অবশ্যই শেয়ার করতে হয় আপনাদের সাথে, এবং আশা করি আপনারা আমার সাথে থাকবেন। প্লিজ সাথে থাকবেন। আমি গাছের গোড়ায় সার দেওয়ার আগে গোড়াটা ভালোভাবে ভিজিয়ে নিতে চাই। আমি আজকে নিয়ে এসেছি রাসায়নিক কম্পোস্ট সার। এটা দিলে গাছের শক্তি বাড়ে, এবং আমি মাসের ভিতরে কমপক্ষে দুবার দিতে চেষ্টা করি, একটু একটু করে। পরিমাণটা তো আমি দেখিয়ে দিব আপনাদের। প্রথমে গাছের গোড়াগুলো একটু ভিজিয়ে নিতে চাই। আমি সার ব্যবহারের পরের দিন আমি পানি দেই না, যাতে সারটা আস্তে ধীরে গলে এবং সুস্থভাবে স্বাভাবিকভাবে গাছ গ্রহণ করতে পারে। স্বাভাবিকভাবে যদি গাছ গ্রহণ না করে, তাহলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ এর আগে আমার সাথে এরকমটা হয়েছিল। আমার একটা বড় লেবু গাছ মারা গিয়েছে, এবং একটা আম গাছও মারা গিয়েছিল। আমার কাছে মোট 6টা আম গাছ আছে। আপনার সাথে যদি ঘটনাটি না ঘটে, তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এরকমটা হয়। আমি বুঝেছি আমার গাছ দুটো হারিয়ে। আপনাদের কাদের কাদের আম গাছে নতুন করে আম আসছে, ফুল আসছে, প্লিজ জানাবেন। আমার আম গাছে তো আল্লাহর রহমতে আবার শীতকালে এসে পড়েছে, তারপরেও নতুন নতুন করে আবার ডাল মেলছে, তারপরে ফুল মেলছে। এই যে দেখেন আম, এই যে দেখেন আম, দুটো আম টিকেছে, মনে হয় টিকবে আরও কয়েকটি। আমরা গাছে আল্লাহর রহমতে খুব বেশি আমরা আসছে, আমরা ফুল আসছে, আমরা আছেও। এই যে আমরা আছে এক ঝোড়, এই যে আরেক ঝোট, এই যে আছে আল্লাহর রহমতে। তারপরেও প্রচুর পরিমাণে ফুল আসছে। এই জন্যই একটু একটু সার ব্যবহার করতে হয়। আমি তো জৈব সার ব্যবহার করি। অলমোস্ট আমার সবগুলোতে পানি দেওয়া শেষ। ড্রাগন ফল গাছে ফল তো প্রায় শেষ, সিজনও শেষ। এজন্য নতুন করে ডাল চলে আসছে। এই ডালটা তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু সাথে সাথে একটা ফলও আছে। এই যে সারগুলো মেটে সার বলে, এগুলোকে কালো সার বলে। আমরা তো মেটে সার বা কালো সারই বলি। আপনাদের জায়গায় কী নামে জানায় আমি তো জানি না। তারপরেও যারা যারা জানেন কমেন্ট করবেন। চলুন প্রথমে ড্রাগন ফল গাছে দেওয়া যাক। এই কটা নিয়েছি, বেশি দেওয়া যাবে না। এই যে খালি জায়গাটায় এই কটা ছিটিয়ে দিয়ে রাখবো, তার উপরে দেওয়ার মাটি দিয়ে দেবো। আমার এই ছোট্ট ক্যারেটের ভিতরে এই কয়টাই দেবো, এক কোনারে করে দিব, বা যদি গর্ত করে দিতে পারেন তাহলে আরও ভালো। মাটি চাপা দিয়ে দেবেন। ড্রাগন ফল গাছের কিন্তু বেশি একটা পুষ্টি দরকার হয় না, এই জন্য বেশি একটা যত্নেরও দরকার হয় না। অল্প কয়েকটা দিলাম দুই পাশে, এই কটা রেখেই দিলাম এক মুঠের থেকে। বেগুন গাছ যে কটা দিয়ে দিব। এই স্ট্রবেরি গাছগুলোতে আমি একটু মাটি মিশ্রিত করে দিয়েছি, মাটি মিশ্রিত করে দিলে আরও ভালো। তারপরে মাটি চাপা দিয়ে দেব। স্ট্রবেরি গাছের ভিতরে অনেক কোম্পানি লাগে, খবরদার এই সারগুলো কিন্তু গাছের গোড়ায় দিতে যাবেন না ভুলেও। আর সঠিক নিয়ম জানা না থাকলে এই সার প্রয়োগ না করাটাই ভালো। যারা অন্য সার প্রয়োগ করতে পারেন। দেখুন আমার পালং শাকগুলো কিছুদিন আগে লাগিয়েছিলাম, হচ্ছে এগুলোর এই কোনার দিয়ে দিয়ে দেবো, একেবারে গা ঘেঁষে কন্টেনারে। ফুল গাছে এই কয়টা করে দিব, একটা ফুল গাছে একটু একটু করে দেব। আরেকটা কথা, এই সার কিন্তু পাতার ভিতরে যেন লেগে না থাকে। পাতার ভিতরে লেগে থাকলে পাতা জ্বলে যাবে। ও, আমার এই বিশাল আম গাছটার ভিতরে এই কয়টা মাত্র দেব, ছড়িয়ে ছিটিয়ে চারপাশে। 1-1.5 কেজি সার আনলে আমার 3-4 মাস চলে যায়। এটার ভিতরে আমি লাল শাক বুনেছি, সেই জন্য কোনারে একটু দিয়ে দেবো। সার বেশি দিন ঘরের ভিতরে থাকলে দলা পাকিয়ে যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। এই এত বড় পুরানো 4 বছর পুরানো আম গাছটার ভিতরে এই কটা দিয়ে দেবো। কেল করা আছে আর ফুল আসে আম গাছটার ভিতরে, এই কয়টা দেবো চারপাশে। বছরে বছরে ফল দেওয়া তুত ফলটার ভিতরে এই কয়টা দিয়ে দেবো। আর আমড়া গাছটার ভিতরে এই কয়টা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে। এই তো এটার ভিতরে দেওয়ার সাথে সাথে শেষ করব। শেষ। আজকের মতো এখানে দেখা হচ্ছে পরে।